কিছু লোক আপনারা আসছেন নিশিরাইতে কারবাসি শোনার জন্য, আবার কিছু কিছু মানুষ আসছেন ওয়াজের পাশাপাশি আমি ওয়াজ করি এইগুলা শোনার জন্য। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাগাজি তরুণ ক্লাব আয়োজিত চতুর্থ বার্ষিক শনিবার সম্মেলন মধ্যপুর খোলা, সভাপতি জনাব আব্দুল খালেক সাহেব। কিছু লোক আপনারা আসছেন নিশিরাইতে কারবাসি শোনার জন্য, আবার কিছু কিছু মানুষ আসছেন ওয়াজের পাশাপাশি আমি ওয়াজ করি এইগুলা শোনার জন্য। এখন জবানটা খুলে এখন আমরা কি এজিদি মুসলমান নাকি হুসাইনি? কারা কারা এজিদি মুসলমান? মাইরা লাগছে দুই তিনটা হাত দিতে গেছে। খুশি না জোশে? জোশের চালা, জোশের চালা, যাই জোশের চালা উঠলে অসুবিধা নাই, বুঝছে না? এই একটা কিছু এমনি গতকাল ভাবছেন একটা ডিম নিয়ে ছাদের উপরে দিয়ে বাজি করবো, এমন গরম ভাবছি না। লাইট থাকো একটু ঘোরাও না, দেখি না কেন তোমরা সমস্যা আমি কি আমার কমেডি ফোক আনছি, তোমরা যন্ত্র নাই কেন বাদ দিলে যেমনি নাকি? বাবা বাদ দিস না, বাবা সেদিস না, বাবা সেদিস না, গরমে এমনি জান বাঁচতেছে না বাবা সেদিস না। কারা কারা খুশি? চেয়ারম্যান টেয়ারম্যান সবাই তো আছে জানো, ওনাদেরকে তো আমার পক্ষ থেকে একটা শুভেচ্ছা দেওয়া লাগে, এটা হাত সোজা করে। এই জন্য অন্তরের খবর কেউ জানে না, জানে একজন জবান খুলে এখন তিনি কে, আরো বড় করে তিনি কে। আল্লাহর পথে যারা জীবন দেয় তারা কি মরা না জিন্দা? শুধুমাত্র তারা জিন্দা নয়, এক শ্রেণীর মানুষ আছে কবরে যাওয়ার পরে মাটির সঙ্গে পচে গলে যায়, এক শ্রেণীর মানুষ আছে কবরে যাওয়ার পরে জাহান্নামের আগুনে জ্বলে, কিন্তু আরেক প্রকারের বান্দা আছে কবরে যাওয়ার পরে আল্লাহ পাক তার পিঠের নিচে জান্নাতের গালিচা বিছায় দেয়। আবার এর চাইতে আরো ডেভেলপ বান্দা আছে যারা কবরে যাওয়ার পরে কখনো কখনো ঘুমায়, কখনো কখনো নামাজ পড়ে, কখনো কখনো কোরআন তেলাওয়াত করে, আবার যেখানে খুশি সেখানে করতে পারে। এদের ভাবারও কিন্তু কম না, কথা কোন ঠিক না বেটি? এরা শুধুমাত্র ঘুমায় না, এরা জান্নাতের খাবারও খায়। এই জন্য সবচেয়ে বড় কথা হলো দিলটা ঠিক রাখতে হবে। এই দিল যদি ঠিক থাকে, অন্তর যদি ঠিক থাকে, কবরে যাওয়ার পরে লাশ পচবে না। আর দিল যদি ঠিক না থাকে, কবরে যাওয়ার পরে বাস পচার আগে আপনার লাশ পচে যাবে, ঠিক না বেটি? এই জন্য আল্লাহ পাক কাহারো চেহারার দিকে তাকায় না, আল্লাহ পাক কাহারো কাপড়ের দিকে তাকায় না, ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ পাক তাকায় মানুষের অন্তরের দিকে। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের খবর জানে একজন, জবান খুলে বলেন তিনি কে? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের খবর একজন জানে, তিনি কে? এই জন্য জবান দিয়ে আল্লাহর জিকির হবে, চোখ দিয়ে আমাদের নবীর দিদার হবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য জবানের হেফাজত রাখতে হবে, চোখের হেফাজত রাখতে হবে। আল্লাহ বলছেন তোমরা তোমাদের চোখকে হেফাজতে রাখো, চোখ যে মনের কথা বলে। এই জন্য বিভিন্ন খায়েশ পয়দা হয় চোখে দেখার কারণে, এই জন্য চোখটাকে হেফাজত রাখবেন। যুবক ভাইয়ের আমার, আমরা হুসাইনি মুসলমান। অনেকে বলে
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করার জন্য কারবালায় গিয়েছে। আমি বলবো না, ইমাম হুসাইন যুদ্ধের জন্য যায় নাই কারবালায়। যারা এই কথা বলে তারা এদের উত্তরসূরি কথা বলেন, ঠিক না বেটি? ইমাম হুসাইন যুদ্ধের মাঠে গিয়েছিল, যুদ্ধের জন্য গেছিল না। যদি যুদ্ধের জন্য যাইতো 6 মাসের বাচ্চাকে কখনো নিয়ে যেতেন না, মেয়েকে নিয়ে যেতেন না, স্ত্রীকে নিয়ে যেতেন না। বুঝতে হবে মুঝে কো পাওয়ালো मुसाफिर समझो मैं आया नहीं हो, बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो। मैं रोया नहीं हो, रुलाया गया हो। এটার বাংলাটা তো অনেকে বুঝেন নাই। ইমাম হুসাইন কেন গেছে তিনি বলতেছেন, কবি বলতেছেন, ইমাম হুসাইন কয় ও হে কোফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল। আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। খুদা জানে कैसी है ये मेज़बानी, बहादुर पियास कहे बंद पानी। मुकद्दर में है हौज़े कौसर का पीना, मैं प्यासा नहीं हो, रुला पिलाया गया हो। এটা তো উর্দু বলছি, এটার বাংলা হলো এটা। আল্লাহ জানে একে মনে মেহমানদারি, বাহাদুর পিপাসায় এ পানি বন্ধ করি। কপালে ছিল মোর হাউজে কাউসার, কপালে ছিল মোর হাউজে কাউসার। আমি তৃষ্ণার নই, বানানো হয়েছে। মুঝে समझो मुझे को वाला मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो। আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। যুদ্ধ করতে গেছে নাকি দাওয়াতে গেছে? মেজবানি আল্লাহই জানে এ কেমন মেজবানি। তারা আমাদেরকে দাওয়াত করে আইনা আমাদের জন্য পানি বন্ধ করে দিছে। আমি তৃষ্ণার্ত ছিলাম না, আমাকে তারা তৃষ্ণার্ত বানাইছে। আমি মে মুর্দা নেহি হো, জিলায়া গয়া হে। আমি মরে গেছি এমন নয়, কারবালায় আমি জিন্দা হয়েছি।
যারা এই সমস্ত কথাগুলা বলে এরা ইজিদের খালাতো ভাই, যারা ইমাম হুসাইনের উপর দুষ্টা পাইতে চায় এরা ইজিদের খালাতো ভাই। ইমাম হুসাইন নানার আদর্শ বাস্তবায়ন করতে গিয়েছেন, ইমাম হুসাইনকে দাওয়াত করছেন আপনি আসুন, আপনার কাছে আমরা বায়াত রাসূল গ্রহণ করব। কিন্তু এরা শুধুমাত্র ইমাম হুসাইনের সঙ্গে শত্রুতা রাখে নাই, ওরা 6 মাসের বাচ্চা আলী আসগরকে শেষ করে দিয়েছে। তার মানে উদ্দেশ্য হলো শুধুমাত্র ক্ষমতা না, তারা নবীর বংশ শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। আল্লাহর কুদরতে হযরত জয়নাল আবেদিন বেঁচে গেছে, নবীর আওলাদ এখনো আছে। জোরে বলেন ঠিক না বেটে? এই কথাগুলা বললে তাহিরি যখন এই কথাগুলা বলে অনেকে মনে করেন ধমক দিয়ে কথা কয়, আরে তোরা তো জীবনে তোদের মুখ দিয়ে জীবনে কারবালার ওয়াজ করতে শুনি নাই, হুসাইনের ওয়াজ করতে শুনি নাই, পান্ডাতের কথা বলতে শুনি নাই, আহলে বাইতের কথা বলতে শুনি নাই। শুনো 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 শুনো, ইসলামকে ধ্বংস করতে এসেছিল বদরের প্রান্তরে, সাহাবীরা রক্ত ঢেলে দিয়ে সেই ইসলামকে জিন্দা করেছেন। বদরের যুদ্ধে ইসলামকে জিন্দা করেছেন, উহুদের যুদ্ধে ইসলামকে জিন্দা করেছেন, তায়েফের যুদ্ধে ইসলামকে জিন্দা করেছেন। ইসলাম জিন্দা হতে হয় আর কারবালা কি বাত, ইসলাম জিন্দা হয়েছে কারবালার ময়দান। সেখান থেকে 2টা ভাগ হয়ে গেছে, এটা এক হবে না। সেখান থেকে 2টা ভাগ হয়ে গেছে, এটা এক হবে না। আমরা যারা বক্তাগিরি করি, আমরা স্বাধীনতার সপক্ষে, মুক্তিযুদ্ধের চেতনায় ধর্মের সম্প্রীতি নিয়ে কথা বলি, রাষ্ট্রের সম্প্রীতি নিয়ে কথা বলি, হুসাইনের চেতনায় কথা বলি, বাবা শাহজালালের আদর্শে দরবেশি ভাব নিয়ে কথা বলি এবং সুফি সাধকের চেতনায় কথা বলি। এই দেশ আউলিয়া কেরামদের যারা ধন্য, এই দেশ বাংলাদেশ। কথা বলেন ঠিক না? অনেকে বলে রাত্রে 12টার পরে আমরা নাকি গালাগালি করি। গালাগালি করতেছি? আবার মাঝে মাঝে কিছু হুজুর এসে কত দিব 12টার পরে ওয়াজ দেওয়া ঠিক না, ফজরের নামাজ আছে। আসলে এদের ওয়াজ তো 12টার পরে কেউ শুনে না। ছায়া দেখ, এদেরকে গাড়ি ভাড়া দিয়ে আনা হয় নাই, প্যান্ডেল খুলে দেওয়া হয়েছে, বাহিরও জায়গা নাই। এরা তাহিরির ওয়াজ শুনতে আসে নাই, ওরা তাহিরের জবানে মোস্তফার শান শুনতে এসেছে, কারবালার চেতনার কথা শুনতে এসেছে। ওরা হুসাইনি পতাকা হাতে নিয়ে হককে প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি গ্রহণ করার জন্য আজকে গোবর খেলাতে এসেছে। বলুন, বেশি চিল্লাইতাম না, বলুন আমরা কে যদি মুসলমান না হুসাইনি মুসলমান? হুসাইনি মুসলমান। এই জবানে জিকির হবে, একজনের জবান খুলে দেন, তিনি কে? খবরদার এই জবান দিয়ে বাবা ট্যাবলেট ঢুকানো যাবে না, এই জবান দিয়ে আবার ট্যাবলেট ঢুকানো যাবে না, এই জবান দিয়ে ফেন্সি খাওয়া যাবে না, এই জবান দিয়ে নেশা করা যাবে না। এই চোখ দিয়ে নবীকে দেখার সুযোগ আছে না নাই? এই চোখ দিয়া এমুক 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 রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াইয়া, হ্যাঁ সব বুঝি, কিন্তু চেয়ারম্যান সাহেব সব দেখে, কিছু গয়না ধরারে ধরবো কিন্তু কয়ে দিছি। সোজা কথা, এই চোখ দিয়া নবী দেখার সুযোগ আছে না নাই? এই চোখ কি ডাইনে বামে ছায়া শেষ করলে চলবো? এই ব্যাটারি ঠিক রাখতে হইব। সবচেয়ে বড় কথা, অন্তরটা ঠিক রাখতে হবে। কথা কোন ঠিক কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী বলেছেন, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার হাসান হুসাইনকে ভালোবাসবে সে যেন আমি নবীরে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলবেন না? তো হুসাইনকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? আরে নবীর আওলাদ, যার গলার মধ্যে নবী চুমা দিয়েছেন, ওই গলার মধ্যে মুসলমান নামের মুনাফিকরা ছুরি চালাই দিয়েছে। কথা কোন ঠিক কিনা? আরে যেই ঠোঁটের মধ্যে ইমাম হাসানের ঠোঁটের মধ্যে নবী নুরানি জবান মুবারক দিয়ে চুমা দিয়েছেন, ওই মুখ দিয়া বিস্মান করা ইমাম হুসাইনকে তারা শহীদ করে দিয়েছে। আরে কারবালার ঘটনাটা যদি ইহুদিরা ঘটাইতো, মনটার মধ্যে শক্ত নেই, এটা শক্ত নেই, শক্ত নেই, শক্তই দিল জিকির হইব ইনশাআল্লাহ। আজকে আমি আসি, আজকে আর চিন্তা নাই, অনায়া বলছি ইনশাআল্লাহ, আর কোনো চিন্তা নাই। কথা কোন ঠিক না বেটি? তাইলে ভাইয়ের আমার, আমি যেটা বলছিলাম কারবালার ঘটনাটা,
এই বলে এই সুলডিতে কাছে রেখেছ পুরো এরই হেঁটে লাইন দেয় পুরো দোতলা সিস্টেম করছি রে ধরলাম গেছে গেছে বাবা চলব ইয়াবা চলব করতে রয়েছে এটা কিনতেছে এদিকে আসবে বুঝে না বাবা চলব ইয়াবা চলব ফেন্সি চলব গাঞ্জা চলব নেশা চলব জিকির চলব আজকে হাফ লিখাইছো মনের মতন আশেক পাইছি আজকে মারহাবা জোরে কন দুই হাত সোজা করেন শরীরে একটা কোরআন দিতে নেমনে শরীরটাকে ঠিক করেন এরপরে ওয়াজ দিব আওয়াজ দিব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কন এখন জবানটা খুললে কন আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না হুসাইন হুসাইন কইলে চলবো নামাজ লাগবে কি লাগবে না শুধু নবীর শানার জিকির করলেই চলবো নামাজ লাগবে কি লাগবে না শুধুমাত্র বাহিরে মানুষের সাথে ভালো ব্যবহার করলেই চলবো মা বাবার লোকে ভালো আচরণ দরকার আছে না নাই আমি সবগুলা কথার এজেন্ডা টাইনা দিয়ে যাবো ইনশাআল্লাহ ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহর পথে জীবন দেয় যারা আমি আল্লাহর পথে যারা আমি আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় ওরা মরা নয় জবান খুলে কোন এরা যে জিন্দা ঘোষণা করেছে কে এরা কিভাবে জিন্দা আল্লাহ রাব্বুল আলামিন বলে এটা তোমরা বোঝার ক্ষমতা নাই আরেক জায়গার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহর পথে যারা জীবন দেয় এদেরকে মৃত বলে ধারণা করিও না এরা হলো জিন্দা শুধুমাত্র জিন্দা নয় এরা কবরের ভিতরে আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খাইতেছে জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না যুবক বাবা ইমাম হুসাইন কয় ভাই বুকের মধ্যে হাত দিলেন কেন বড় ভাই ছোট ভাইরে ডাক দিয়ে কয় বাইরে কে জানে আমার বিষ পান করাইয়া দিছে ছোট ভাইটা কবুতরের জোড়ার মতো ভাই ডাক দিয়া কয় ভাই কে তোমাকে বিষ পান করাইছে নামটা বলো ইমাম হাসান বলে বাইরে আমি তো দেখি নাই কার নাম বলবো এবার ইমাম হুসাইন কবুতরের মতো জোড়ার ভাইটা যেই হাসানের নাভি থেকে মাথার তালু পর্যন্ত যেই জায়গাটা এই জায়গাটা দেখতে ডাইরেক্ট আমার নবীর মতো ছিল আর নাভি থেকে পায়ের তলা পর্যন্ত যে জায়গাটা এই জায়গাটা সরাসরি নবীর মতো ইমাম হুসাইন পেয়েছে জোরে কন্যা সুবহানাল্লাহ ইমাম হুসাইন ডাক দিয়ে কই ভাই এ আমার এলাকার বাবারা আমার শাহগাদের বাবারা গোবর খলার বাবারা চুনারগাড়ের বাবারা ভাই বড়জন রক্তের বাঁধন একটা ঘরে 3টা ভাই থাকলে হয়তো 3টা বাড়িতে ভাই বোন আলাদা আলাদা থাকতে পারে কিন্তু মনের দিক দিয়ে কখনো ভাইয়ের সঙ্গে হিংসা রাখবা না কারণ ভাইয়ে ভাইয়ে মিলে থাকলে সমাজেও ভালো নামাজেও ভালো আল্লাহর কাছেও ভালো কথা বলেন ঠিক কিনা লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ভাই বাইরে ডাক দিয়ে কয় বাইরে একটা বার নামটা বলো ইমাম হাসান বলে ভাই আমি তো জানি না
এবার ইমাম হুসাইন দেখতেছেন ভাই ভাইয়ের সামনে ঢলে যাইতেছে। আরে ভাই ভাইয়ের সঙ্গে যত শত্রুতা থাকো, ভাইয়ের কপালে ভাইয়ের রক্ত দেখলে সহ্য করতে পারে না, ভাই বিপদে পড়ে গেলে ভাইটা সহ্য করতে পারে না। ইমাম হুসাইন ভাইয়ের ডাক দিয়া বলতেছেন, ও ভাই কৌহে একবার শুনি কে তোমার খাওয়াইছে জহর রাসূলের রানী রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি, হায় রে আমার সোনার চন্দ্রমণি, ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যত লিয়া আজকে দেখে কান্দি আমি, ভাই হারা ইয়ারে, হায় রে আমার সোনার চন্দ্রমণি। এই হাসির খুব একটা চিনা, দিলটা নরম করো। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি। আমি কয়েকটা ওয়াজে বড় দুর্বল, একটা হলো কবর ওয়াজ, আরেকটা হলো মা বাপের ওয়াজ, আরেকটা কারবালার ওয়াজ। আমি ওয়াজগুলো হাসি তামসা করে করতে পারি না, আমার হৃদয়টা গলে যায়। আমার তো মনে হয় এই মুহূর্তে যদি কারবালাটা হইতো, আলী ভাইরে কইতাম ভাই কি সম্পদ আছে তাড়াতাড়ি একসাথে করেন, আমি আমার সম্পদ একসাথে কইতাম, আলিমুল্লাহ প্রিন্সিপাল হুজুর একসাথে কইতাম, সব সম্পদ বেচা হেলিকপ্টারটা উড়াইয়া যাইয়া ফুরাতের নদীতে যাইয়া ইমাম হুসাইন পরিবারের মুখে পানি ঢেলে দিতাম। কথা বলেন ঠিক না? কথা বলেন ঠিক না? আরে যেই নবীকে সৃষ্টি না হইলে কোনো কিছু হতো না, সেই নবীর নাতের জন্য, সেই নবীর নাতের জন্য, যেই নবী সৃষ্টি না হলে কিছুই হতো না, সেই নবীর নাতের জন্য পানি বন্ধ করছে। রোজ হাসর মে কিয়া জবাব হয় মুস্তাফা কে সামনে, নবীর সামনে তোরা কি জবাব দিবি মুনাফিকের গোষ্ঠী? হাত তুলে বল ঠিক কি না বলো? আল্লাহু আকবার বলেন। আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন নাই নাই বড় ভাই নাই, নাই নাই খাতুন জান্নাত মা ফাতেমা নাই, নাই নাই শের খুদা মাওলা আলী যার বাবা দুনিয়াতে নাই। একলা হয়ে গেছে ছোট ছোট পোলাপান, আলী আকবর, আলী আউসাদ, আলী আসগর রে লইয়া, জৈনব রে লইয়া, সফিনা রে লইয়া, শাহার বানু রে লইয়া। এমন একটা মুহূর্তে মুনাফিকরা বের মারছে, কিন্তু আমার নবী তো বইলে গেছে হুসাইন এমন একটা জায়গায় আসবে যেই জায়গায় গেলে খেজুরের গাছে কূপ দিলে রক্ত বের হবে, পাত্রটা উল্টাইলে পাত্রের নিচ থেকে রক্ত বের হবে। যেমন একটা মাঠ হবে, ওই মাঠের মধ্যে যদি তোমার ঘোড়ার পা গুলা মাটিতে যায়, এই জায়গাটাই হবে তোমার শাহাদতের সেন্টার। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী গায়েব জানে কি জানে না? নবীকে ক্ষমতা দিছে কে?
আল্লাহ জানাইছে বলেই নবী জানে। আমরা বলি না নবী নিজে নিজে জানে। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী গায়েবের খবর দেনওয়ালা। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী হাজির ও নাজির। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আজ যুবক ইমাম হুসাইনকে কুফাবাসী থেকে চিঠি পাঠাইছে, আসেন আজকে আমার গোবর খলায় আপনার দাওয়াত করে আনছেন। ৫-৭টা পোলাপান আমার কামরুল বাজার থেকে রিসিভ করলো। এখন এই দিক ডাইনা যদি দেখতাম মাহফিল নাই, সবাই আমার মারবার লাগা রোড পাইতা রইছেন। এটা কি ইমানদার আলামত না মুনাফিকের আলামত? ইমাম হুসাইনকে এমন ভাবে দাওয়াত কইরা লইয়া গেছে, হুর নামক একজনকে রিসিভ করবার লাগা পাঠাইছে। উনি যাইলই এক গভর্নরের কাছে, হুরের রাস্তা পুরো করে নিয়ে গেছে ইবনে জিয়াদের রোডের দিকে। ইবনে জিয়াদে আগের দিকে প্ল্যান করে রাখছে, উনি আসলেই তার জন্য পানি বন্ধ করবে, এখানে নবীর বংশ ধ্বংস করবে। আপনারা জবান খুলে বলেন, রক্ষা করার মালিক কে? হুর ইবনে জিয়াদের পোলাপান হুর রিসিভ কইরা নিয়ে গেছে ইবনে জিয়াদের দিকে। হুর তখনও পারতো না যে ইমাম হুসাইন আসলে ইবনে জিয়াদ এই ব্যবহারটা করবে। যেই মাত্র হুর এমন একটা জায়গায় নিয়ে গেছে, ইবনে জিয়াদে ঘোষণা করছে পানি বন্ধ করে দে, এদের মস্কের পানি শেষ হইলে শরীর দুর্বল হয়ে যাবে। ইবনে জিয়াদ আগের থেকে বুঝতো, দেখেন 70 জন নয় 72 জন মাত্র, আর ইবনে জিয়াদের লোক ব্যবহার করছে 80,000। 80,000-এর সঙ্গে 72 জন কেমনে লড়ল? ইবনে জিয়াদের গোষ্ঠীরা মনে মনে কি ভাবছে জানেননি? ইমাম হুসাইনের সৈন্য সংখ্যা কম হতে পারে, ইমাম হুসাইনের বেলায়েতের পাওয়ার কম না বেশি? আর জোরে কন্যা কম না বেশি? ও ইবনে জিয়াদ যখন হুররে দিয়া তার এরিয়ার মধ্যে নিয়ে গেছে, রাস্তা ঘুরাইয়া নিয়ে গেছে, এবার ইবনে জিয়াদ হুরের ডাক দিয়া কই, হুর তুমি তো রিসিভ করছো, তুমি যাইয়া প্রথম আক্রমণটা করো। হুরে ডাক দিয়া কই মনে মনে কই, আমি কেমনে আক্রমণ করতাম? আমি হুসাইনকে রিসিভ করতে গেছি, কিন্তু হুসাইন একটু পরে পরে আমার মস্কের পানি পান করাইয়া তৃষ্ণা দূর কইরা দিছে। যিনি আমার তৃষ্ণা দূর কইরা দিছে, আমি তার বিরুদ্ধে কেমনে তলোয়ার ধরব? ইবনে জিয়াদ বলে, তুমি বেশি কথা বললে তোমার গর্দান উড়াইয়া ফেলাইয়া দিব। এরপর ইবনে জিয়াদ কথা মোতাবেক হাতের মধ্যে তলোয়ার নিছে। তলোয়ার নিয়ে ইমাম হুসাইনের কাছে গেছে, যাইয়া যুদ্ধ করে নাই। ডাক দিয়া বলে, হুসাইন গো, আমার দ্বারা পাঠাইছে আপনারে মারার জন্য, কিন্তু আমি যা করছি ভুল করছি। আমি চাইতেছি আপনি আমার অনুমতি দেন, এই মুনাফিকদের বিরুদ্ধে আপনার পক্ষ হইয়া আমি ঘুরে প্রথম জীবন দিব। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? যার কেউ নাই তার কে আছে রে বাবা? এই দিক দিয়া শহর বানু ডাক দিয়া কই, স্বামী ও স্বামী গো, ওরা দিয়ে আপনারে আনছিল ফুলের মালা দেওয়ার জন্য, কিন্তু এদের যেই লক্ষণ দেখতেছি ওরা তো আপনাকে মারার জন্য আসতেছে। আর এই মানুষগুলা কেন লাইন ধরে দাঁড়ায় রয়েছে? কই এরা আমাদের জন্য ফুরাতের পানি বন্ধ করে দিছে। হুসাইনে ডাক দিয়ে কই, শহর বানু, নামাজ যেমন ফরজ তোমার জন্য পর্দা তেমন ফরজ। এই আমার গোবর কালার মা, ও আমার শাহ গাজীর মা, ও আমার সোনারঘাটের মা, কারবালা শুধুমাত্র একটা ঘটনা নয়, কারবালা সামাজিক পারিবারিক ইমানতান্ত্রিক একটা চেতনার নাম। ইমাম হুসাইন দেখেন জীবন যুদ্ধের সন্ধিক্ষণে নিজের স্ত্রীকে বলে, তাড়াতাড়ি তাঁবুটা নাও, আমার কাছে তলোয়ারটা দাও। খেজুরের ডাল কাটলো, ওই ডালগুলো মাটির মধ্যে গাইরা তাঁবু লাগাইয়া দিছে। আর ইমাম হুসাইনের স্ত্রী শহরবানুকে তাঁবুর ভিতরে ঢুকাইয়া পর্দা করেছে, জৈনবকে ভিতরে ঢুকাইয়া পর্দা নিয়েছে, সখিনাকে ভিতরে ঢুকাইয়া পর্দা করেছে। আর এই দিক দিয়ে ইমাম হুসাইনের একটা সন্তান, বড় সন্তান, যার নাম হলো আলী আকবর। আলী আকবর ডাক দিয়ে কই, আব্বা গো, এরা কেন এইভাবে আসতেছে? কই আমাদের সঙ্গে যুদ্ধ করতে আসতেছে। আলী আকবর ডাক দিয়ে কই, আব্বা গো, আমি কেমন নানার নাতি, যার জন্ম খানায় খাওয়ায়। আমি কেমন নানার নাতি, যার জীবনের প্রথম খাবার নবীর থুতু মোবারক। আমি কেমন নানার নাতি, ও যুবক,
যার প্রথম দেখা হলো রাহমাতুল লিল আলামিন, আমি কেমন নানার নাতি, যার স্লোগান হলো ইয়া রাসূলুল্লাহ, অর্থাৎ আমার নানার নাম হলো শেরে খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, আমার নবী বলে যে আমার আলীকে গালি দিল সে যেন আমি নবীকে গালি দিল। আমার নবী বলে মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি, যে আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো। আবার শুধুমাত্র তাই নয়, আমার নবী কয় আলীর দিকে তাকানো হলো ইবাদত। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? বাবা, আমি এমন নানার নাতি, আপনি যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আমি যাবো যুদ্ধের ময়দানে, ওদেরকে আপনার সামনে আসতে দিব না। ইমাম হুসাইন, আল্লাহু আকবার শুরু হবে, ইমাম হুসাইন ডাক দিয়া বলে আলী আকবর বাবা গো, ও আমার বাবা, ও আমার বাবা, চিন্তার কোনো কারণ নাই, আমি যুদ্ধের ময়দানে যাব। আলী আকবর ডাক দিয়ে বাবা বিদায় দেন। ইমাম হুসাইন ডাক দিয়ে আব্বুরি, আমি তোমার যাইতে দিব না, নাভি থেকে মাথার তালু পর্যন্ত তোমার চাচার অংশটা ছিল নবীর মতন, নাভি থেকে নিচ পর্যন্ত অংশটা ছিল আমার নবীর মতন, কিন্তু তোমারে আল্লাহ এমন একটা কণ্ঠ দিছে রে ফুত, এই কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার মদিনার নানার মতন। তুমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাও, কার ডাক শুই না আমার নানার ডাকের স্বাদ মিটাবো, স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, কি উপমা দিব আমি নবীর শোনে, স্বাদ মিটে না রওজা পাকে, রওজা পাকে, রওজা পাকে। নামাজে সালাম নেই না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে, ঠিক কিনা? সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে, সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে, স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। ও বুড়ি, কষ্ট হচ্ছে আপনাদের? আমি রাত্রে বেশি দেখে চিল্লাইতাছি, নাইলে এত জোরে ওয়াজ আমি করি না রে বাবা, কিন্তু হুসাইনের কথা মনে হইলে মনে হয় হুসাইন চিল্লি দিয়া দুনিয়ার থেকে বিদায় হইয়া যায়। বন্ধু, ও বন্ধু রে, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমার বাবা, তুমি যাইও না, তোমার কণ্ঠটা শুনতে আমার নবীর মতো, এই জন্য আমি তোমারে যাইতে দিতাম না। ইমাম আলী আকবরকে আব্বু, আমি যদি না যাই, হককে প্রতিষ্ঠা করেছিলাম, হককে প্রতিষ্ঠা করতে যাইয়া যদি আমি ঘরের কোনায় ঘুমায়া থাকি, তাইলে আমি নবীর দরবারে কি জবাব দিব? নিষেধেন, আমি নবীর দরবারে কি জবাব দিব? আপনি বলেন, আমি যদি আপনার জন্য আপনার সামনে বিপদ, হককে প্রতিষ্ঠার ময়দানে আমি যদি জীবন না দিয়ে ঘরে ঘুমায়া থাকি, আপনার নানা জান কি খুশি হবে না বেজার হবে? কই বেজার হবে। তাইলে নবী যদি বেজার হয়, আমি কি জাহান্নামে যাব নাকি? আবার আপনি অনুমতি দিয়ে দেন, আমি যাব কারবালার ময়দানে। সত্য হইলে তো পাপ, কেমনে ফুতের ছাইরা দিব? এতগুলো শুনবে সামনে। আচ্ছা, ঘটনা বিষয় বল। ওই বলে ছিলে তো ওয়াশটাকে করে যাবে, ওয়াশটা করে যাবে, ওয়াশটা খারাপ লাগতেছে। আমি যে ঘটনাটা ধরছি আমি কিন্তু বুঝাই নিতেছি, আমি কিন্তু বাবা বুঝাই নিতেছি। পরে আবার তোমার পরে আমি ওয়াজ ফালাই গেছি, আমি ওয়াজ বুঝাই নিতেছি। আমার পরিষ্কার কথা, সৎ হইলে তো বাপ কেউ একটা ঝগড়া হয়েছে, এক বাপের ভূত তারে কি তার বাপের সাথে ঝগড়া ছেড়ে দিব? বরং বাপে কই ভূতরে তুই থাক, আমি যাইতাছি। ইমাম হুসাইন কো ভূত, ও ভূত তুই যাইস না, তোর গলাটা শুনতে তো আমার নানার মতো মনে হয়, তোর গলাটা শুনলে তো আমার মনের জ্বালা মিটাই। জোরে কর না সুবহানাল্লাহ।
ইমাম আলী আকবর ডাক দিয়া কয়, ও আলী আকবর। ইমাম হুসাইন কয়, আলী আকবর তুমি যাইও না। কই না আমি যাবো আব্বা, নাইলে তো মদিনার নবী বেজার হয়ে গেলে আমার খবর আছে। এবার ইমাম হুসাইনি কই, বাবা ঠিক আছে, হাতের মধ্যে তলোয়ার নাও। আর জোরে গোনা সুবহানাল্লাহ। দেখবেন আজকে কিছু কিছু ছোট ছোট বলে আমার মা বাপ কইছে, আম্মা আজকে মাহফিলে যাবো। মা বাপ কথালে নতুন নতুন কাপড় কিনতে একটা টুপি লো, খায়া টায়া যা। একটা প্রেম লাগেনি? এই যে সাজায় হরাই দিছে মা বাপ। কিন্তু আপনি আয়া বসেন মাহফিলে, অনেক পোলাপান আছে ছোট, মা বাপ কিন্তু বাড়িতে ঘুমাইছে না, আল্লাহ আমার পোলাপান মাহফিলে গেছে, এত রাত হইতেছে, 12টা মাহফিল শেষ হওয়ার কথা, আল্লাহ এখন আইতাছে না, গেলে 1টা বাজতাছে, গভীরে গেছে গা। কেউ চিন্তা করুক আর না করুক, মার চিন্তা কিন্তু ঠিকই আছে, কথা কোন ঠিক না বেটি? বাপের চিন্তা কিন্তু ঠিকই আছে। বিদেশ বিদেশ যে যার বিপদে পড়া যায়, পশু পাখি জানার আগে যাক না মারে মাই, কথা কোন ঠিক না বেটি? এই তো ইমাম হুসাইনকে পুত্রে যাইস না ফুট। এরপরে কোন, ও বাবা যদি আমি না যাই তাহলে আপনার নানা তো বেজার হয়ে যাবো গা, আমারে বিদায় দেন। ইমাম হুসাইনকে আব্বু ঠিক আছে, হাতের মধ্যে তলোয়ার নেই, হাতের মধ্যে তলোয়ার লইয়া যেই মাত্র রওনা হয়ে গেছে, ইমাম হুসাইন বলে, বাবা একটা বার পারে ফিরে ফিরে আমার আব্বা আব্বা কইয়া ডাকটা দিও। ইমাম আলী আকবর হাতের মধ্যে তলোয়ারটা লইয়া এইভাবে জায়ার কইয়া আবি আবি আলবিদা আলবিদা, এ বাবা আমার বিদায় দেন বিদায় দেন। এই কথা কই না তিনি ওই কারবালার জমিনে গেছে। টানতেন না, বন্ধুরা রে আমার, ও আমার গোবর কলার বাবার, ও শাহগাজীর বন্ধুরা গো, আমার যুবক ভাইরা, শতইলতে হিংসার আগুন জ্বলতেছে। এবার বিয়াদবরা ইমাম হুসাইনের সন্তানটারে পাইয়া একবার মারার জন্য পাগল হয়ে গেছে। আপনারা জবান কইনা কোন, ইমাম আলী আকবরের গায়ের মধ্যে গায়ের জোর না বেলায়েতের জোর? এবার কোনোভাবে ডানে আসতেও পারে না, বামে আসতেও পারে না, সামনে আসতেও পারে না। ওদের একটা টার্গেট, তার কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার নবীর মতো। এই জন্য কণ্ঠের বরাবর এমন একটা তীর মাইরা দিছে গো, একেবারে কণ্ঠটা ছিদ্র হয়ে গেছে। হঠাৎ করে বাপের কথা মনে হয়ে গেছে, আমার আব্বা না আমার ডাকটা শুনলে বড় শান্তি পাই, আমি মইরা গেলে জীবনের শেষবারে ডাকটা দিয়া মরতাম চাই। দৌড়াইয়া বাড়ির মধ্যে যাইয়া ডাক দিয়া কয়, আব্বা ও বাবা গো বাবা। ইমাম হুসাইনকে পুত্রে যাওয়ার সময় দিয়ে তো সুন্দর করে ডাক দিয়া গেছস, এখন ডাকটা দিলে দি অর্ধেক ডাকটা হাওয়ার সঙ্গে বেরিয়ে যায়। ইমাম আলী আকবর বলে, বাবা আমি যখন যুদ্ধের ময়দানে নেমেছি, পুরো আমার কণ্ঠের ভিতরে একটা তীর মারছে গো, আমার কণ্ঠটা ছিদ্র হয়ে গেছে, এই জন্য আপনাকে ভালো করে ডাক দিতে পারি না। তবে একটা কথা বলা যায়, জীবনে আপনার কাছে কোনো কিছু চাই নাই, আপনি আমার একটা জিনিস দিবেননি। ইমাম হুসাইন কয়, বাবা কি দিব কারবালায়, তুমি আমার কাছে কি চাইবা? ইমাম আলী আকবর ডাক দিয়া কয়, বাবা গো, হ্যাঁ বাবা আমি আপনার কাছে দম দৌলত চাইতাম না, শুধুমাত্র একটা কথা বলবো, আমি একটু কারবালার ময়দানে শাহাদাতের নজরানা আমার জন্য অপেক্ষা করতেছে। বাবা যদি পারেন আমার মুখের মধ্যে এক ফোঁটা পানি ডাইলা দেন, আমার কলিজাটা শুকায়া চৌচির হয়ে গেছে, আমি তৃষ্ণার তো বানানো হয়েছে। ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। ইমাম হুসাইন
কয় আমি কেমন হতভাগা বাবা, ফুরাতের পানি অভাব নাই, কিন্তু এক লোটা পানি আনার সাধ্য নাই, মশকের মধ্যে পানি নাই, আমি কোথায় থেকে পানি দিব? ও আলী আকবর, তুমি আমার কাছে পানি চাইছো, ঠিক আছে, লম্বা হয়ে মাটির মধ্যে শুইয়া যাও। এবার মাটির মধ্যে শুইয়া গেল, কই তোমার মুখটারে হা করো, মুখটারে হা করলো, কই আমি তোমার মুখের মধ্যে পানি দিতেছি। এই কথা বইলা আলী আকবর মনে করছে মেশকের পানি দিব, আলী আকবর মনে করছে ফুরাতের নদীর পানি দিব, কিন্তু না না, আলী আকবর বলে আমার বাবা আমার মুখের মধ্যে পানি দেওয়ার কথা বইলা আমার আব্বা আমার মুখের ভিতরে ফুরাতের পানিও দেয় নাই, মশকের পানিও দেয় নাই, কুয়ার পানিও দেয় নাই। আলী আকবর বলে আমি দেখতেছি আমার বাবা পানি দেওয়ার কথা বইলা আমার আব্বা হুসাইনের শুকনা জিহ্বাটা আমার মুখের ভিতরে ঢুকাইয়া দিয়া কই ফুতরে আমার জিহ্বা থেকে টাইনা টাইনা যা পানি পাস খাইয়া তোর বুকের জ্বালা নিবাও। ইমাম আলী আকবর বলে আব্বা আপনার জিহ্বা দিয়ে আমার চাইতে আরো বেশি শুকাইছে। আপনার আব্বা নাই দেখা বুঝি পানি চাইতে পারতেছেন না, বিষয় তো লম্বা দিচ্ছেন, লম্বা এত গভীরাইতে এত লম্বা ওয়া শেষ করা যায় না। এরপর আমি চিল্লা চিল্লা বইলা দিয়া যাই। ইমাম আলী আকবর বলে আব্বা আপনার জিহ্বা দিয়ে আমার জিহ্বার চাইতে আরো শুকনা। ও বুঝছি আপনার আব্বা নাই ভিক্ষা বুঝি আপনি পানি চাইতে পারতেছেন না, আমার আব্বা আছে আপনি হুসাইন, এই জন্য আপনার কাছে পানি চাইছি। ও আব্বা আর আমার পানি লাগবো না, আমি ওই হাউজে কাউসারে পানি পান করার জন্য যাব কারবালায়। এবার ইমাম আলী আকবর দৌড়াইয়া কারবালায় চলে গেছে। ও যুবক ভাইরা নাই নাই শহর বানে গে আল্লাহ ও আল্লাহ নবীর বংশ কেমনে ধ্বংস করার জন্য এই মুনাফিকরা লাগা গেছে। 6 মাসের বাচ্চাটার নাম হলো আলী আসগর, মার বুকের মধ্যে সন্তান, মায়ের স্তনের মধ্যে দুধ নাই, জিহ্বাটা শুকায় রইছে। শহর বানো ডাক দিয়ে কয় স্বামী আমার এক ছেলেকে শেষ করে দিল, এই ছেলেটা পানি পানি বইলা শেষ করে দিতেছে, একটা কাজ করেন না আমার এই জাদুমণিটারে ওই ফুরাতের প্রান্তরে নিয়ে যান, এক ফোঁটা পানি পান করলে তার জানটা বাঁচবে। ইমাম হুসাইন ডাক দিয়া বলে শহর বানু ওদের দয়া নাই মায়া নাই, ওদের কাছে মায়া পাবে না। এবার এই সন্তানটারে লইয়া ফুরাতের প্রান্তরে লইয়া গেছে। এরপরও তো মায়ের মন, সন্তান এইভাবে পানির অভাবে মারা গেলে মা সহ্য করতে পারে না। এবার হুসাইনে যাইয়া কয় ফুরাতের পারের বাসিন্দারা রে আমার এই জাদুমণির 6 মাসের বাচ্চারে একটু পানি দে। ওরা পানি দেই নাই। ওই ফুরাতের প্রান্তর থেকে এমন একটা তীর মারছে 6 মাসের বাচ্চারে কণ্ঠনালী বেদ হইয়া বাইরে গেছে, আর এক রাওয়ায়াতে লেগে কলিজায় লেগে গেছে। ইমাম হুসাইন বলে আমার যখন শহর বানো তার পোলাটারে আমার কোলের মধ্যে দিল, আমার জাদুমণিটারে কোলে নেওয়ার পরে আমি দেখলাম ঠোঁট নাড়াইতে পারে না, পেটের খোদায় চোখ খুলতে পারে না, পা লড়াইতে পারে না, হাত লড়াইতে পারে না। যেই মাত্র আমার জাদুমণির গায়ের মধ্যে বিষের তীর লাগা গেছে, আমার জাদুমণি 2টা চোখ খুললা দিছে। খুললা দেন আমি বাবারে চোখের ভাষায় বলতেছে ও বাবা আর পানি পান করা লাগবে না, আমি আল্লাহর হাউজে কাউসারের পানি পান কইরা বলাইছি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। পাতা জোরে পড়ছে সখিনার কান্দনে, গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে। আরে গাছের পাতা জোরে পড়ছে সখিনার কান্দনে, গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে। ওরে আশার বাসা ভাঙা দিল, আশার ভাঙা দিল ইয়াজিদ
জিদা শয়তানে রে গুনের ভাই ভাই রে কারবালায়া নিন তোমায় গে কিয়া গুল্লা গিনো আল্লাহ কারবালার ময়দানে ওরে ফুরাতে নদী ঘেরাও করলো জিদা শয়তানে কিয়া গুল্লা গিনো আল্লাহ কারবালার ময়দানে ওরে ফুরাতে নদী ঘেরাও করলো জিদা শয়তানে ওরে জয়নালকে বন্দি করিল জয়নাল জিদা শয়তানে রে গুনের ভাই ভাই রে কারবালায়া নিন তোমায় গে বলো ও গুনের ভাই কারবালায়া নিন তোমায় গে হাসান শহীদ জহর খাইয়া হোসেন শহীদ ওরে আকবর আসর তীর কাহিল পানির কারণে হাসান শহীদ জহর খাইয়া হোসেন শহীদ ওরে আকবর আসর তীর কাহিল পানির কারণে ওরে জয়নালকে বন্দি করিল জয়নালকে বন্দি করিল রে গুনের ভাই ভাই রে কারবালায়া নিল তোমায় কে বলো হে ভাই ভাই রে কারবালায়া নিল তোমায় কে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আরে দুইটা হাত দিলে কন্যা ইয়া হুসাইন দুই হাত তুলে বলে ইয়া হুসাইন এই যুবক ভাইরা আমার ইমাম হুসাইনের পক্ষে থাকতে চান কি চান না 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না ইমাম হুসাইন কারবালার মাঠে বলছে তোরা তো আমার মারবি এই তোরা যেমন আমার বুকের মধ্যে চাপ দিয়ে বইছস এই বুকটাতে এমনি চাপ দিস না এজিদ বাহিনীরা জিগায় কি তোমার কি কষ্ট লাগে কষ্ট লাগে না এই বুকটা আমার নানার সিনা মুবারকের সঙ্গে অসংখ্য বার লাগছে পাপিষ্ঠরা আমার বুক থেকে নেমে যা আমার একটু সময় দে আমি 2 রাকাত নামাজ পড়ব 2 রাকাত নামাজ পড়ছে গায়ের মধ্যে তীর লইয়া পল্লমের আঘাত লইয়া এজিদ বাহিনীরা জিগায় তুমি যে এত তাড়াতাড়ি নামাজটা পড়ছো কারণটা কি কই আমি যদি এখন দেরি করে নামাজ পড়ি তাহলে তোরা কবি আমি মরণের ডরে নামাজটা লম্বা করছি গানটা গাইতাম নি নবীর প্রেমী কেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় প্রেম তো এই তো আমার ঘুমটি উঠে গেছে এই 2 হাত সোজা করে আরে ঘুম কিসের আবার উঁচাই দিতে হাত তুলে সবাই আরে প্রেম তো আয় হায় প্রেম করেছে আয়ুব হাতমান প্রেম করেছে আয়ুব নবী তার প্রেমে রহিমা বিবি গো ওরে 18 সাল কি রাখাইল তবু প্রেম তো ছাড়ে না প্রেম তো মরে না সবাই সবাই নবী প্রেমী মরণের ভয় প্রেম তো প্রেম করেছে সাগাজিবাসী
আরে নবীর প্রেমে প্যান্ডেল সাজাই গো, আরে গভীর রাত্র হইয়া গেল বিছানায় পিঠ লাগাই নাই, প্রেম তো মরে না। আমরা হুসাইনি মুসলমান ভাই, পাঞ্জাবি আরে এজিদের এজিদরা বাইকা থাকে বেটা, হুসাইনের কথা বলতেছি, হুসাইনের জালওয়া নিয়ে বাড়িতে যান। মুঝে কুফা ওয়ালো কি গান, ওহে কুফাবাসী আমায় মুসাফির দেব না, আমি এমনিতেই আসিনি, দাওয়াতে এসেছি। দাওয়াত আইনা যারা বিষ মিশায় যারা মুনাফিক, কথা বলেন ঠিক কিনা? এই মাহফিল কমিটিরা কি ও ফিলিস্তিনের জন্য দোয়া করবেন নি আজকে? হাত তোলেন, হাত নামান, এইভাবে মোট করেন। আমি নিসালামান, আমি যখন বলবো এইভাবে মারবেন। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক কি না বলে? সবাইকে আকসার জন্য দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। এইটাই কারবালার চেতনা, কথা কোন ঠিক না বেডে? খানকাই বসে থাকলে চলবে না। কখনো কখনো খানকাই বসে মুরাকাবার নাম ইসলাম, খানকাই বসে মুশাহাদার নাম ইসলাম, খানকাই বসে ধ্যান করার নাম ইসলাম। আবার কখনো কখনো হাতের মধ্যে তরবারি নিয়ে ময়দানে নামার নাম ইসলাম, কথা বলেন ঠিক কিনা? এই প্যান্ডেলটা করতে কত লাগছে? 12,000 কত? এই প্যান্ডেলটা করতে লাগছে 15,000। একটা হুসাইনি প্রেমিক দিয়া দেন 15,000 টাকা প্যান্ডেল বাবদ আগামী বছর। আগামী বছর মাহফিলে প্যান্ডেলটা একজন দিয়া দিবেন ইনশাআল্লাহ। কে দিবেন? হাত তুলেন। হুসাইনের প্রেমে দিবেন। আমার রাসূল বলছেন, আখাযা বিয়াদি হুসাইন হাসানিন ওয়া হুসাইন, আমাদের হাসান হুসাইনের হাত ধরে বললেন, যারা আমাকে ভালোবাসতে চায় তারা হাসান হুসাইনকে ভালোবাসো। শুধুমাত্র তাই নয়, তার কেউ উঠবেন না প্লিজ, কেউ দোয়া না করে যাবেন না প্লিজ। আমি চিল্লাই ওয়াজ করছি আপনাদেরকে দোয়া করার জন্য। একটা লোক দেন প্যান্ডেলটা 15,000 টাকা। এই আমার বাজার গভীর মনোযোগ অন্তরে কান লাগান বাজানো, যতক্ষণ অন্তরে কান লাগাইবেন না ততক্ষণ রে বাজার মোস্তফার শান বুঝতে যাবে না। আমার বাজার বাজার খুশটার বাবদ বাজার 2,000 টাকা চাইছিলাম রে বাজার। 4 জন লোক লাগবো, 8,000 টাকা। কে দিবেন 2,000 টাকা? ওই আমার আল্লাহ, আমরার মন তো মদিনায় যাইতে চায়। একটা লোক পাইছি পাইছি, শাহিন ভুইয়া 2,000 টাকা। বলেন মারহাবা। মারা গো, এই আমার গোবর খলার মা, দুনিয়ার ঝামেলা বন্ধ হইছে নি, একটা কাগজ লইয়া যাও, আমার কথা কইয়া কইবা মাগো মা, জামাই বিদেশ থাকে, 10,000 20,000 কইরা মাহফিলে দিয়া দাও। এই শাহিন ভুইয়ার দিকে পাইছে 2,000। আর কে দিব 2,000? হাত তোলে। নাম কি বাবা? রং মিস্ত্রি কন্ট্রাক্টর। নাম কি? ফেরদৌস মিয়া দিব। রং মিস্ত্রি কন্ট্রাক্টর মোহাম্মদ ফেরদৌস মিয়া। টেহার গাট বাড়ি না টাকার গাট বাড়ি আল্লাহই জানে। চেহারাই তো মনে করে মাল কামাই রে বাজার। আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে বরকত দিয়া দাও। দুইজন, আর 2 জন লোক লাগবে, কালেকশন খতম। আর কে দিয়া ধরেন
টাকা দেওয়ার সুযোগ সবসময় পাইবেন না। এত ওই তুমি মেহের বানগণ নবীজি, তুমি মেহের বান ও নবীজি, তুমি মেহের বান মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি মেঘের বানগণ নবীজি, তুমি মেঘের বান ও নবীজি, তুমি মেঘের বান। নয়নে একবার দেখিলে জুড়াইতাম পরাণ নবীজি, তুমি মেহেরবান মাশাআল্লাহ। আমরা সবাই অদম পাপী, তুমি দয়াবান। আমরা সবাই অদম পাপী, তুমি দয়াবান মাশাআল্লাহ। দয়া করে পার করে জুড়াইতাম পরাণ ও নবীজি, তুমি মেহেরবান মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ কত কষ্ট করলেন নবীজি ওহুদের ময়দান, কত কষ্ট করলেন নবীজি ওহুদের ময়দান মাশাআল্লাহ। দান্ত মুবারক শহীদ করলো কাফের বেঈমান ও নবীজি, তুমি মেহেরবান। সকলে বলে আলহামদুলিল্লাহ। বিদায় বেলায় কথা একটা